দেখবে জীবনে শান্তিতে থাকতে গেলে সবার আগে কিন্তু মানসিক শান্তিটা কিন্তু সবার আগে প্রয়োজন। আর মানসিক শান্তির জন্য নিজেকে মানসিক দিক দিয়ে খুব মজবুত হতে হয়, তাই না? আর তুমি যদি মানসিক দিক দিয়ে মজবুত না হও, দুর্বল একটা ব্যক্তি হও, তাহলে দেখবে তুমি বেশিরভাগ সময় কিন্তু তুমি তোমার জীবনে হ্যাপি ফিল করতে পারবে না। ঠিক এমনই একটা সমস্যা নিয়ে এক ব্যক্তি একদিন যায় হলো গৌতম বুদ্ধের আশ্রমে, এবং সেখানে গিয়ে এক বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে সেই ব্যক্তি দেখা করে। এবং এরপরে সেই ব্যক্তি তখন সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলে যে, দেখুন বৌদ্ধ বাবা, আমার জীবনের একটাই সমস্যা, আমি হলাম মানসিক দিক দিয়ে ভীষণ একটা দুর্বল একটা মানুষ। আমার সবসময় এটাই ফিল হয় যে আমি একটা মানসিক দিক দিয়ে ভীষণ দুর্বল, কিন্তু আমি কখনোই একটা মানসিক দিক দিয়ে দুর্বল মানুষ হয়ে আমি আমার জীবনে বাঁচতে চাই না। আমি আমার মনের দিক দিয়ে একটা সবল মানুষ হয়ে উঠতে চাই। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলে, দেখো বাবা, প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু নিজের মনের দিক দিয়ে নিজেকে শক্তিশালী করে রাখা উচিত, তবেই কিন্তু সেই ব্যক্তি জীবনে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। তাই জন্য তোমাকেও তোমার নিজের মনকে একদম মজবুত করে গড়ে তুলতে হবে, আর সেটা কিন্তু তুমি নিজেই করতে পারো। এর জন্য কোনো আলাদা করে কোনো মন্ত্র কিন্তু লাগবে না। তখন সেই ব্যক্তি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, আচ্ছা বলুন বৌদ্ধ বাবা, তাহলে আমাকে কি করতে হবে? তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলে, দেখো বাবা, আমি তোমাকে মূলত 8টি উপায় বলে দিতে পারি, আর এই 8টি উপায় তুমি যদি মেনে চলতে পারো, তাহলে দেখবে তুমি একজন মানসিক দিক দিয়ে একটা মজবুত ব্যক্তি হয়ে উঠবে। তখন সেই ব্যক্তি বলে, আচ্ছা বলুন বৌদ্ধ বাবা, কি সেই 8টি উপায়? আমি অবশ্যই সেটা মেনে চলবো। তখন সেই বৌদ্ধ বাবা সেই ব্যক্তিকে বলে, শোনো তাহলে, 1 নম্বর, জীবনে কখনো কারোর উপর বেশি মায়া করো না। সবসময় একটা কথা মনে রাখবে, আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। সব কিছুই একদিন না একদিন আমাদের জীবন থেকে সরে যাবে, হারিয়ে যাবে। তাই তুমি যদি কোনো কিছুর উপরে অকারণে মায়া করে বসো, তাহলে কিন্তু দেখবে একটা না একটা সময় তোমাকে তার জন্য কাঁদতে হবে। আর তাই তুমি যে কোনো জিনিসের প্রতি যদি বেশি মায়া না করে থাকতে পারো, তাহলে দেখবে সেই জিনিসটা তখন তোমার জীবন থেকে সরে যাবে। তখন কখনোই তোমার মনের উপরে বেশি প্রভাব পড়বে না। এরপর 2 নম্বর, নিজের উপর সবসময় বিশ্বাস রেখে চলা। তুমি যদি সবসময় তোমার নিজের মনের উপরে বিশ্বাস রেখে চলতে পারো, তাহলে দেখবে তোমার মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে। তখন দেখবে তোমার আর অন্যের কাছ থেকে কোনো বিষয়ে যুক্তি পরামর্শ নিতে হবে না। তুমি তোমার নিজের জীবনের যে কোনো রকমের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে। আর এটা কিন্তু একটা মজবুত মনোবলযুক্ত মানুষের পরিচয়। এরপর 3 নম্বর, মানসিক দিক দিয়ে নিজেকে মজবুত করে তোলার জন্য সবার প্রথমে নিজের মনকে শান্ত করা কিন্তু ভীষণ প্রয়োজন। তা তুমি তোমার নিজের মনকে কিভাবে শান্ত করবে? এর জন্য তোমাকে প্রত্যেকদিন সকালবেলায় কিছুক্ষণ করে মেডিটেশন করতে হবে। মেডিটেশন এমন একটা পদ্ধতি, এটার দ্বারা আমরা আমাদের নিজেদের মস্তিষ্ককে একদম শান্ত করে ফেলতে পারি। আমরা আমাদের সামনের জিনিসটাকে একদম চোখের সামনে দেখতে পারি, প্রত্যেকটা জিনিসকে আমরা অনুভূতি করতে পারি। আর তুমি যদি এটা প্রত্যেক দিন করতে পারো, তাহলে দেখবে তোমার মনকে তুমি তোমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, এবং মানসিক দিক দিয়ে তুমি একটা মজবুত একটা ব্যক্তি হয়ে উঠবে। এরপর 4 নম্বর, সবসময় অতীতের কথা ভাবা বন্ধ করতে হবে। দেখো, একটা কথা মনে রাখবে, অতীতে যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সেটা কিন্তু কখনোই আর ফিরে আসবে না তোমার জীবনে। তুমি যদি সবসময় অতীতের ঘটে যাওয়া ঘটনা নিয়ে যদি তুমি মায়া করতে থাকো, কথা ভাবতে থাকো, আর সেটা নিয়ে যদি তুমি তোমার মনে দুঃখ যন্ত্রণা তৈরি করতে থাকো, তাহলে কিন্তু তুমি একটা দুর্বল মানুষ হয়ে পড়বে। তুমি তোমার সামনের জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। তাই জন্য অতীতে ঘটে যাওয়া ঘটনাকে ফেলে দিয়ে তোমার সামনে কি ঘটতে চলেছে সেটার দিকে ফোকাস করতে পারবে। আর তুমি যদি এমনটা হতে পারো, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার মনোবল অনেক মজবুত হয়ে যাবে। এরপর 5 নম্বর, সবসময় নিজের মনের মধ্যে জেদ নিয়ে চলবে। জীবনে কোনো কিছুতে হার মেনে নেবে না সহজে। হতেই পারে কোনো কিছু তুমি একটা চেষ্টা করছো, কোনো কিছু তুমি হাসিল করার জন্য এগিয়ে যাচ্ছ, বাট তুমি হয়তো হেরে গেছো। তবে একবার হেরে গেলে সেখান থেকে কখনো পিছিয়ে সরে আসবে না। তুমি একবার হেরে গেছো তো কী হয়েছে, বারবার চেষ্টা করতে থাকো, আর একটা সময় দেখবে তুমি সেই কাজে সফল হয়েই যাবে। আর এটা কিন্তু একটা মজবুত মনোবলযুক্ত মানুষের পরিচয়। এরপর 6 নম্বর, নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দাও। একটা কথা জানবে যে তুমি নিজে যেমন, তুমি নিজেকে সেইভাবেই অ্যাকসেপ্ট করো, কখনো অন্যের সাথে তুলনা করো না। তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করছো মানেই
তোমার নিজের উপরে কোনো বিশ্বাস নেই, কোনো আস্থা নেই, আর তুমি যদি নিজের মনের দিক দিয়ে যদি একটা মজবুত মানুষ হয়ে থাকো, তাহলে দেখবে তুমি যেমন, তুমি নিজেকে সেইভাবে মেনে নিতে শিখে যাবে। আর এটাই একটা স্ট্রং মেন্টালিটি মানুষের কিন্তু পরিচয়। এরপর 7 নম্বর, তুমি যদি তোমার জীবনে কোনো কিছু আশা করে থাকো আর সেটা যদি না পাও পরবর্তীতে, তাহলে সেটা নিয়ে কোনো মায়া করো না। দেখো, জীবনে সব কিছু কিন্তু আমরা কখনো পাই না, আমরা অনেক কিছু আশা করি। তবে যদি সেটা পাই তো ভালো, আর যদি সেটা না পাই তাহলে সেটার প্রতি কখনো দুঃখ করো না। দেখবে যেই সমস্ত মানুষরা দুর্বল প্রকৃতির মানুষ, তারাই কিন্তু হারিয়ে যাওয়া জিনিস বা কোনো কিছু আশা করলো, সেই জিনিসটা পেলো না, সেই জিনিসকে নিয়ে মনে মনে দুঃখ করে। আর এইগুলো একটা সম্পূর্ণ দুর্বল মনের মানুষের কিন্তু পরিচয়। আর তুমি যদি নিজেকে একটা মজবুত মনের মানুষ হিসাবে তৈরি করতে চাও, তাহলে কোনো কিছু না পাওয়া জিনিসের প্রতি মায়া করো না। এরপর লাস্ট 8 নাম্বার যে পয়েন্টটা, সবসময় সব জায়গায় নিজের ভুলটা মেনে নিতে শেখো। যারা দেখবে অ্যাকচুয়ালি দুর্বল প্রকৃতির মানুষ, তারা দেখবে বেশিরভাগ সময় তারা তাদের নিজের জীবনের কোনো ভুল স্বীকার করতে চায় না, মেনে নিতে চায় না। কিন্তু যারা মেন্টালি দিক দিয়ে স্ট্রং, তারা দেখবে নিজের ভুলটা তারা অতি সহজেই কিন্তু স্বীকার করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেই ভুলটা যাতে না হয় সেটাই তারা চেষ্টা করে। তো যাই হোক, এই বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলে, এই 8টা পয়েন্ট যদি তুমি তোমার জীবনে মনে রাখতে পারো আর কাজে যদি লাগাতে পারো, তাহলে দেখবে তুমি একটা মানসিক দিক দিয়ে অনেকটাই মজবুত ব্যক্তি হয়ে উঠবে। এরপর সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসী বলা সেই কথা শুনে সেখান থেকে ফিরে চলে আসে এবং এরপর থেকে সেই বৌদ্ধ সন্ন্যাসী বলা কথা অনুযায়ী সে তার জীবনে চলতে শুরু করে। এবং একটা সময় গিয়ে সেই ব্যক্তি তখন বুঝতে পারে যে বৌদ্ধ সন্ন্যাসী বলা কথাগুলো তার জীবনের জন্য কতটা উপকারী ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা এটুকুই ছিল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে অন্য একটা এরকমই নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।